মধ্যপ্রদেশের এক দুর্ধর্ষ জঙ্গল সিওনি জেলায় এই আপাত নিরীহ বাঘটি হঠাৎ হয়ে উঠল ভয়ঙ্কর। দিনে এবং রাত্রিরে খুঁজে বেড়াতে লাগলো শিকার এবং মেরে ফেলল দুজন মানুষকে। হঠাৎ হিংস্র এ বাঘ কেন? বনরক্ষীরা ট্র্যাক করতে থাকলো বাঘটিকে এবং পরে ধরা পড়ল। তার আগে তাকে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ঘুমের দেশে পাঠানো হলো, তবেই তো রেস্কিউ। আর বন্ধুরা, এই টাটকা রেস্কিউটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার চ্যানেলে। দেখতে থাকুন জঙ্গলের মহারাজাকে বশে আনতে বনরক্ষীদের অক্লান্ত প্রচেষ্টা। এই ধরনের রেস্কিউ কিন্তু মারাত্মক ঝুঁকির। প্রতি মুহূর্তে সজাগ থাকতে হয় বন দপ্তরকে এবং বনরক্ষীদের এবং তার সংলগ্ন ডাক্তারদের। মনে রাখতে হবে, একটি বাঘকে ট্র্যাঙ্কুলাইজার দেওয়ার পর তাকে সুন্দরভাবে রেস্কিউ করার জন্য পরিশ্রম করতে হয় বনকর্মীদের নানানভাবে। সঙ্গে থাকে ডাক্তার এবং গার্ডস এবং নানান ধরনের ইকুইপমেন্টস। বাঘের শরীরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে পাল্টে যায়, তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রচুর পরিমাণে জল দিতে হয়। দেখতে থাকুন বন্ধুরা, হাড় হিম করা এক রেস্কিউ। আচ্ছন্ন করার ইঞ্জেকশন দিয়ে বাঘকে আচ্ছন্ন করার খাপার পর এইবারে জঙ্গলের বাইরে নিয়ে এসে তার হবে চিকিৎসা। তাও তো কম নয়। দেখুন, একটা পূর্ণবয়স্ক বাঘকে আনতে কতজন লোক লাগছে। প্রত্যেকেই কিন্তু ঝুঁকি নিয়ে কাজ করছে। বাঘের জ্ঞান যদি একবার চলে আসে তাহলে কিন্তু মারাত্মক। সম্পূর্ণ অপারেশনটি দেখতে থাকুন, হাড় হিম করা শেষ পর্যন্ত দেখুন। বাঘটি কি বেঁচে গেল? জ্ঞান কি ফিরে এলো মাঝ রাস্তায়, নাকি তাকে কায়দা করে আরো ভালোভাবে যত্ন করে ছাড়া গেল? দেখতে থাকুন বন্ধুরা। ভালো লাগলে নেচার কলিং নেচারের এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে পৌঁছে দিন, এই অসাধারণ জিনিসটি দেখার পথ সুযোগ করে দিন। পথ পেরিয়ে জঙ্গল কর্মীরা এসে উপস্থিত। ঘিরে তাকে সমস্ত রেস্কিউ অপারেটর। চলছে অক্সিজেন নাকে রেখে। বাঘ বিশেষজ্ঞ ডাক্তারকে তো দায়িত্ব নিয়ে ভালো করতেই হবে। দুই আস্থা ফেরাতে হবে সমস্ত জঙ্গলের কর্মীদের এবং লোকালয়ের লোকেদের। জঙ্গল সংলগ্ন যারা আছেন তাদের মনের মধ্যে ফিরিয়ে আনতে হবে আস্থা। আর বাঘটিকে ফিরিয়ে দেওয়ার জন্য এখন এই অবস্থা। অপারেশন সাকসেস। বাঘের জ্ঞান ফিরে আসছে ধীরে ধীরে। আর কিছু মুহূর্ত, বাঘ ফিরে পাবে তার প্রাণ, অরণ্য ফিরে পাবে তার প্রাণ। ভালো থেকো রাজা, অরণ্য ভালো থেকো, সবাইকে ভালো রেখো।